Hey, Assalamualaikum everyone. I hope you guys are doing really well. So আজকের টপিক হচ্ছে your Cristiano Ronaldo. তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আমরা ওর নিউ চ্যানেল নিয়ে কথা বলতে যাব, কিন্তু কি টপিক নিয়ে কথা বলতে যাব এটা আমরা এখনো ক্লিয়ার না, রাইট? সো আমি একটু করে ব্রেকডাউন করি। স্টে উইথ মি টিল দি এন্ড অফ দ্য ভিডিও, অ্যান্ড দেন আমি কিছু টিপস দিব যেটা তোমাদেরকে সাহায্য করতে পারবে। ক্রিস্টিয়ানো রোনালদোর মতন অ্যাটলিস্ট না হইতে পারলেও অ্যাটলিস্ট কিছু একটা করতে পারবা যেটা এখন সে ফলো করতেছে। অলরাইট, সো ক্রিস্টিয়ানো রোনালদো যারা ফুটবল ফ্যান আছো তারা হয়তো জানো, বাট আমি তেমন একটা বেশি দেখি না। সো যতটুকু জানি যে লাস্ট ওয়ার্ল্ড কাপ মনে হয় সে খেলছে, আর মনে হয় আর খেলতে পারবে না এরকম কিছু, বাট হয়তো খেলতে পারলেও হি ইজ গেটিং ওল্ডার, রাইট? সে আস্তে আস্তে সিনিয়র হইতেছে। সো সে কী করলো? সে করছে কি, সে হঠাৎ করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছে এবং তার পার্সোনাল ব্লগস, তার ওয়াইফের সাথে মিস্টার অ্যান্ড মিসেস এই ব্লগসগুলো শেয়ার করতেছে, এবং উইদিন 1 to 2 ডেজের মধ্যে সে 16 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে গেছে। যখন ভিডিওটা পোস্ট হবে তখন হয়তো আরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে তার। সো সে কী করলো, সে আস্তে তার ফোকাসটা ফুটবল থেকে সরায় আনে, তার একটু সোশ্যাল মিডিয়াতে আনছে। সে অলরেডি কিন্তু ইনস্টাগ্রামে অনেক ফেমাস, সে অনেক কিছু শেয়ার করে, বাট কিন্তু সে এখন ইউটিউবে আসছে, তো একটু পার্সোনাল ব্লগ টক এগুলো করতেছে, ইয়েগুলো শেয়ার করতেছে। সো এখান থেকে এমন না যে সে মানে এখান থেকে আর্ন করবে, তার আর্নিং ফুটবল থেকে তার আর্নিং খুব কম হইতেছে, বাট হোয়াট ইউ ক্যান লার্ন ফ্রম দিস থিং ইজ তুমি তোমার ব্যবসাকে বিভিন্ন স্ট্রিমে ভাগ করে ফেলতে পারো। যেমন ফুটবল তার জন্য তার একটা ক্যারিয়ার, তো তার ওইখান থেকে একটা আর্নিং সোর্স আসে। আমি দেখো ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে মিলাবো, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে যে তোমার মোটিভটাই মিলবে এমন হবে না, বাট হোয়াট ইউ ক্যান টেক ফ্রম দিস জার্নি অফ ক্রিস্টিয়ানো রোনালদো, অলরাইট, ফ্রম ইয়োর ক্রিস্টিয়ানো, অলরাইট। সো ফার্স্ট অফ অল তুমি যেটা করতে পারো যে তোমার বিজনেসের স্ট্রিমগুলো ভাগ করে ফেলতে পারো। যেমন আমার ক্ষেত্রে আমি কী করি, আমি বাংলাদেশি ক্লায়েন্ট সার্ভ করি, আমার একটা এজেন্সি আছে ক্রিয়েটার চয়েসেস দিয়ে, আমি ওটা দিয়ে সার্ভ করি। আমি বিদেশি ক্লায়েন্ট সার্ভ করি, আমার হাবিব দি কনসালটেন্ট, আমার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে আমি বিদেশি ক্লায়েন্টস সার্ভ করি। আমি এখন আবার ফাইবারে ঢুকতেছি, আপার আমি অলরেডি ফাইবারে ঢুকতেছি। সো এটা খুব ফুল দমসে আমি শুরু করবো। সো ওইখানে আমি একটু চেষ্টা করবো কিছু করার জন্য। সো আমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখবো। যেমন রাফায়েত ভাই আমাকে আগে বলছিল একটা পডকাস্টে যে হাবিব ইউ শুড ডু এ মিক্স ম্যাচ অফ এভরিথিং, অলরাইট? অ্যান্ড রাফায়েত ভাই কিন্তু শুধু এটাতেই ভালো করতেছে। সো আমি বলবো যে এই স্ট্রিমটা একটু মিক্স ম্যাচ করার জন্য, ঠিক আছে? অ্যান্ড দেন তুমি আরেকটা জিনিস করতে পারো কি, তুমি কীভাবে সেলস আনো, তুমি সেলসটা যে মানে মানুষের সাথে পিচ করো, এটা নিয়ে একটা কোর্স খুলতে পারো। এটা নিয়ে কোর্স খুলে তুমি তোমার ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইটের নিচে দিয়ে দিতে পারো। যেমন নাজমুল ভাই যেটা করতেছে, উনি আগে কন্টেন্ট ক্রিয়েট করছে, এখন জাস্ট কোর্স ব্যবসা করতেছে, এবং ওনার মেইন ক্লায়েন্ট হচ্ছে উনি ফরেন ক্লায়েন্টদেরকে কোচিং কনসালটেশন দেয় বা ওদের মার্কেটিং টিমটাকে ঠিক করে দেয়, এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশ মার্কেটে উনি কোর্স সেল করতেছে, এবং বাংলাদেশ মার্কেটে উনি কিন্তু কনসালটেশনও সেল করতেছে। সো হি হ্যাজ স্ট্রিম অফ ইনকাম, ঠিক আছে? স্ট্রিম অফ ইনকাম। সো এই জিনিসগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে? সো এখন তুমি এই সাইডটা করতে পারো। এখন তুমিও তো বলতে পারো যে ভাই আমি তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতন এত ফেমাস না, আমি তো নাজমুল ভাইয়ের মতন ফেমাস না, আমি তো খালিদ ফারহান ভাইয়ের মতন ফেমাস না, রাফায়েত ভাই, নীল ভাইয়ের মতন ফেমাস না। আচ্ছা, তোমার কি মনে হয় ওরা একদিনে এখানে আসছে? আচ্ছা, ওদের কথা বাদ দিলাম, যারা স্ট্রাগল করে উঠছে ওদের কথা বাদ দিলাম, ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলো। ও কিন্তু স্ট্রাগল করে উঠছে, কিন্তু ওর জার্নিটা অনেক লম্বা। সো স্টার্ট করো, অ্যাটলিস্ট গিভ ইট এ স্টার্ট। যেমন আমার চ্যানেলটা কিন্তু এখন অনেক ছোটো, মাত্র 1260টা সাবস্ক্রাইবার, ঠিক আছে? বাট স্টিল উই ক্যান গিভ ইট এ ট্রাই। তুমি কন্টেন্ট পোস্ট করতে থাকো, লেটস সে তোমার 105 নাম্বার কন্টেন্টটা হয়তো হিট করছে, ওটা হয়তো 700K ভিউজ চলে আসছে, ওটার কারণে তোমার সাবস্ক্রাইবার চলে আসছে 50,000। ইউ নেভার নো, হয়তো তুমি একটা অনলাইন কোর্স খুলে ফেলছো ফ্রিতে, লাইক ডিজিটাল মার্কেটিং কেমনে করতে হয়, তুমি ওইটা নিয়ে একটা লাইক 1 ঘন্টার বা 2 ঘন্টার একটা কোর্স খুলছো, ওটা তোমার চ্যানেলে দিছো, ওইটার কারণে মানুষ তোমাকে পছন্দ করে, তোমার ওইখান থেকে মানে ট্রাফিকটা বাড়া শুরু করছে। ইউ নেভার নো, ওয়ান্স ইউ গেট আপ হিয়ার ইউ ক্যান ডু এ লট অফ থিংস। এখন আরেকটা জিনিস করতে পারো, যেমন আমি আরেকটা জিনিস ট্রাই করবো ভাবতেছি, এখনও শিওর না, যে ক্লিক ব্যাংকের কথা শুনছো তোমরা? ক্লিক ব্যাংকে তুমি বিভিন্ন অ্যাফিলিয়েটদের মানে বিভিন্ন মানে এন্টারপ্রেনার্স বা বিভিন্ন যারা ডিজিটাল প্রোডাক্ট বানায়, তারা এখানে তাদের প্রোডাক্টগুলো লিস্ট করার পরে আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই তারা ওইখানে এনরোল করার পরে একটা কমিশন পাবো। এখানে লেখা থাকবে যে কমিশন কত। লেটস একটা ক্রিপ্টোকারেন্সির কোর্স সেল করে আমি একটা সেল করলে আমি $900 পাবো। ডু ওয়ান থিং, ইনস্টাগ্রামে ফেসলেস রিলস বানানো শুরু করো, একটা VSL ক্রিয়েট করো, একটা ওয়েবসাইট ক্রিয়েট করো, যেখানে তোমার মনে করো তোমার প্রত্যেকটা রিলস
থাকবে মনে করো 30-30-30-10 রুলসে, ঠিক আছে? 30% দেখাবা যে তুমি কীভাবে আর্ন করতেছো, তোমার ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করতেছো। 30% দেখাবা যে তোমার যারা কাস্টমাররা কিনছে তারা কীভাবে মানে বেনিফিটেড হয়েছে ওইটা ইউজ করে। 30% দেখাবা যে তোমার ওয়ার্ক প্রোগ্রেস এগুলো দেখাবা, তুমি কেমনে কাজ করতেছো, স্ট্রাগল করতেছো। 10% তুমি মোটিভেশন দিবা। এটা আমি আগেও বলছি, এখন আবার বলতেছি। এই জিনিসগুলো সবগুলোর নিচে তোমার অ্যাফিলিয়েট লিঙ্কটা, ওই ক্লিক ব্যাংক থেকে যেটা জেনারেট করছো ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবা। ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়ার পরে তোমার যখন প্রত্যেকটাতে ক্লিক পড়বে, ক্লিক পড়ার সাথে সাথে ক্লিক পড়লে মনে করো তোমার এখান থেকে মানে সেল হইলে কিন্তু একটা কমিশন পাইতেছো। তুমি হয়তো স্টার্টিংয়ে $200, $50, $60 আর্ন করতেছো, বাট যখন তোমার ইনস্টাগ্রাম চ্যানেলটা লেটসে 50,000 সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে গেছে, বা 100K ফলোয়ার হয়ে গেছে, বা 200K ফলোয়ার হয়ে গেছে, তখন তুমি বুঝতেছো একটা ভিডিও যদি তোমার মনে করো 40K হয়, ওখান থেকে যদি অ্যাটলিস্ট 5%, 4-5-20 মনে করো 40K মানে 200টা 40,000-এর 5% মনে হয় I don't know 2,000 সামথিং আই গেস যাই হোক। তো ওইখান থেকে যদি মানুষ 100 জন মানুষে কিনে, তোমার তো 9 লাখের মতন সেল আসতেছে। সো এই যে বিজনেস স্ট্রিমগুলো বসে না থেকে কিছু একটা করো, লাইক তুমি স্ট্রিমগুলো ডিভাইড করে ফেলো এবং বললো না যে আমার টাইম নাই, আমার হবে না। ডু ইট, ইউ গাইজ এর স্টুডেন্ট। আমার এখানে যারা ভিডিও দেখো তোমরা কিন্তু সবাই মোটামুটি স্টুডেন্ট বা ভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছো। সো তোমাদের হাতে এনাফ টাইম আছে। তোমরা কিন্তু আমার মতন গ্র্যাজুয়েটেড হয়ে যাও না যে মানে গ্র্যাজুয়েশন হয়ে গেছে এখন জব না করলে ফ্যামিলি কী বলবে, এরকম কিছুই না। তোমরা কিন্তু ভালোই একটা ফ্রি টাইম আছে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, তোমার একটা ডিজিটাল প্রোডাক্ট খুলতে পারো, তোমার এজেন্সি বিজনেস রান করতে পারো, তোমার ইউটিউবে মনিটাইজেশন থেকে আর্ন করতে পারো, ঠিক আছে? অ্যান্ড দেন এই যে 4টা জিনিস বললাম, তোমার যদি একটাও ফল করে বা সেকেন্ডটাও যদি ফল করে, তোমার কিন্তু 2টা থেকে ভালো আসতেছে, বা 4টা মিলে তোমার অ্যাটলিস্ট একটা 2 লাখ টাকার একটা মানে প্রফিট চলে আসলো তোমার অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ। সো লাইক তুমি ঘরে বসে তুমি আর্ন করতে পারছো। বিকজ জবের জন্য তুমি যদি পিছিয়ে ঘুরো, জব পাওয়া ইদানিং কিন্তু অনেক টাফ। সো স্টার্ট বিল্ডিং আপ ইউর বিজনেস, স্টার্ট বিল্ডিং আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স। তুমি করতে থাকো, একটা সময় এটা হিট করবে। এরকম ফিল করে না যে ভাই আমি 100টা ভিডিও দিছি হইতেছে না, আমার দিয়ে আর হবে না। করতে থাকো, 200টা ভিউজ আসুক, 100টা ভিউজ আসুক, 50টা ভিউজ আসুক, হঠাৎ করে একটা দেখবে যে 500K ভিউজ চলে আসছে, হঠাৎ করে একটা দেখবে যে 1 লাখ K ভিউজ চলে আসছে। সো আমি অনেকের সাথে এভাবে কথা বলছি যে তারা, যাদের সাথে আমি কথা বলছি, যারা হার মানে নাই, দে নেভার গেভ আপ অ্যান্ড দে ডিড দিস, তারা কিন্তু ভালো করতেছে এবং ভালো একটা রিচে চলে গেছে এবং তারা স্পন্সরও পাইতেছে। এই তো আরেকটা জিনিস, 5th যেটা স্পন্সর পাইতেছে, তারা স্পন্সর ডিলসে 1 লাখ পাইতেছে। কেউ যারা স্টার্টার, যারা হয়তো 15,000, 20,000, 30,000 পাইতেছে, আর যারা একটু বড় তারা 50,000 পাইতেছে, যারা 70,000 পাইতেছে বা 1 লাখ পাইতেছে। সো ইউ ক্যান বিল্ড ইউর ওন বিজনেস গ্রুপ অফ স্ট্রিম উইদিন ইউর পার্সোনাল ব্র্যান্ড by doing like Cristiano Ronaldo, your Cristiano Ronaldo. সো বসে না থেকে আজকে একটা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে ডিসাইড করে ফেলো যে কি তুমি করবা। অ্যাফিলিয়েটেড জিনিসটা করতে পারে, এটা আমি করতেছি, আমি মানে ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড গো ফর দ্য ফাইবার অ্যান্ড অল। সো তোমাদের হয়তো অনেকে ফাইবার অলরেডি আর্ন করতেছে, $200, $300 এভাবে আর্ন করতেছে, বা $50 বা $16, $17 আর্ন করছো। শো দ্যাট। মানুষ অনেকে ফাইবারে কাজে পায় না, তুমি এটা শো করো, ওটা শো করে তুমি কন্টেন্ট বানাও যে তুমি কীভাবে কাজ করতেছো, কীভাবে ইয়ে করতেছো। আমি কয়েকদিন আগে একজনকে দেখলাম যে সে অ্যাফিলিয়েট মার্কেটিং করে $500 আর্ন করছে। $500 কিন্তু তেমন একটা বেশি না, রাইট? কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক আর্ন করা যায়। স্টিল হি ইজ সেলিং এ কোর্স ইন $290। আই ওয়াজ ইমপ্রেসড, এবং সে কিন্তু খুব ভালো কন্টেন্ট দিচ্ছে। আমি ওই কোর্সটা কিনছি এবং ওই কোর্সটা আমি দেখতেছি যে মানে ভালোই কন্টেন্ট আছে। সো গো ফর ইট, স্ট্রিমগুলো বাড়াও। ক্রিস্টিয়ানো রোনালদো যেরকম ফুটবলও আছে, সে হয়তো ইনভেস্টমেন্টও করে, এটা তো আমরা জানি না, কিন্তু সে এখন ইনস্টাগ্রামেও আছে, সে এখন ইউটিউবেও আছে। সো অলরেডি একটা হাইপে চলে আসে। ফেম অ্যাটেনশন, এটা কিন্তু একটা লিকুইড কারেন্সি এখন বর্তমান যুগে। সো ইউজ ইট, ইউটিলাইজ ইট, convert into money. All right, thank you so much. I hope you guys get my message, and hope you start from today. Remember, it's not one day, it's day one. Tara, Allah Hafiz.